আগে এই ধরনের ভাঙার ক্ষেত্রে পেট থেকে 2 পা পর্যন্ত একটি বড় ধরনের প্লাস্টার দেওয়া হতো এবং দীর্ঘদিন এই প্লাস্টারটি রাখতে হতো। এ ধরনের প্লাস্টার রক্ষণাবেক্ষণ করা বাচ্চার নিজের জন্য এবং বাচ্চার পরিবারের জন্য খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। কিন্তু বর্তমানে আধুনিক পদ্ধতিতে সামান্য ছিদ্র করেই খুব সুন্দর অপারেশন পদ্ধতি রয়েছে, যেটির ফলে বাচ্চা খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। দেখি মিমের কি আমরা কাটাকাটি করছিলাম খুব বেশি? দেখান তো। এই যে এখানে জাস্ট সামান্য একটু ছিদ্র করে 2টা সেলাই লাগে, এই ছিদ্র করে অপারেশন করা সম্পূর্ণ মেশিন দিয়ে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ মুকুল হোসেন। মুকুল হোসেন না? বাড়ি কোথায় মুকুল সাহেবের? বাড়ি হচ্ছে চুড়ামনকাঠি। চুড়ামনকাঠি। আপনার মেয়ের কি হয়েছিল বলেন তো? এই হলো মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিল। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পায়ের হাড় ভেঙে গিয়েছিল, তাই না? তারপরে আপনারা কি করলেন? তারপরে আমরা সদরে নিয়ে গেছিলাম। সদরে নিয়ে যাওয়ার পরে প্লাস্টার দিতে চাইছিল, কিন্তু আমরা দিইনি। না দেওয়ার পরে পাথরদার কাছে পরামর্শ করে অপারেশন করার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, আমরা একটু দেখি। কি নাম বাবা তোমার? মিম। আচ্ছা, দেখি মিমের কি হয়েছিল। মিমের থায়ের হাড়, যেটিকে আমরা ফিমার বলি, এটি ফ্র্যাকচার হয়েছিল, ক্লোজ ফ্র্যাকচার শ্যাফট অফ ফিমার। এটিকে আমরা ক্লোজ রিডাকশন করে টাইটেনিয়াম ইলাস্টিক নেল দিই এবং 6 মাস পর হাড়টি দেখেন সম্পূর্ণভাবে জোড়া লেগে গিয়েছে। দেখি মিমের কি আমরা কাটাকাটি করছিলাম খুব বেশি? আপনি দেখান তো। এই যে এখানে জাস্ট সামান্য একটু ছিদ্র করে 2টা সেলাই লাগে, এই ছিদ্র করে অপারেশন করা সম্পূর্ণ মেশিন দিয়ে। সিআর মেশিনের সহায়তা আমরা অপারেশনটা করি। মিম একটু হেঁটে দেখাও তো। গুড। দেখি হেঁটে ওদিকে যাও, নিচে বসো তো, ওঠো, খেলাধুলা করো, কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন।